আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ। নবী আছে কানে শুনলাম, জীবনে একবার দেখলাম না। দয়াল নবীজিকে না দেখাইয়া আল্লাহ কবরেতে নিয়েন না। সাল্লি আলা সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জমাদিউস সানির দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার মতন তৌফিক আমাদেরকে দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একবার বলি সকলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খাস একটি নিয়ামত দান করেছেন, আমাদের প্রতি রহমত করেছেন। বিধায় আমরা এই দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে আল্লাহর এক মহা হুকুম ওয়াজিব ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, আমরা জানি আমরা সকলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, সাইয়্যিদনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, ঠিক না? সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন। এমনিতেই আমরা পেয়েছি
আল্লাহ আমাদেরকে এমনিতেই সেই উম্মতে মুহাম্মাদী হিসেবে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন এই আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানে শুধু একদিক থেকে না, সমস্ত দিক থেকে তিনি ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ মানব। তার চরিত্র ছিল সর্ব উৎকৃষ্টতম এক চরিত্র। এরা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন। আপনাদের জানা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ইন্নাকা লাআলা কুলুকিন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, হে আল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আমার বন্ধু, আমি আপনাকে এমন এক শ্রেষ্ঠ নিয়ামত দান করেছি যে পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সমস্ত মানুষের চেয়েও আপনার চরিত্রকে আমি সর্বশ্রেষ্ঠ হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। আজিম আরবি শব্দটা, এই যে আজিম শব্দটা আরবিতে ব্যাকরণে বলা হয় সেই আজিমের পরে কোনো শব্দ নাই, তার মানে হলো শ্রেষ্ঠত্ব বুঝাইতে, ভালো বুঝাইতে এই আজিম শব্দটা সর্বোৎকৃষ্ট শব্দ। যেমন আমরা ইংলিশে অনেক হলো গুড, গুড কিন্তু ভালো, আবার বেটারও কি ভালো, বেস্টও কিন্তু ভালো। হ্যাঁ, কিন্তু গুড, বেটার, বেস্ট, সর্বোৎকৃষ্ট হলো বেস্ট ইংলিশে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজিম শব্দটা, তার আগে আছে চরিত্র হলো 3 প্রকার। 1 নম্বরে বলা হয়েছে খুলুকুল হাসানা, 2 নম্বরে বলা হয়েছে খুলুকুল তাকরিম বা কারিম, আর 3 নম্বরে বলা হয়েছে খুলুকুল আউজিম। এই 3টে স্তর এখানে, এই 3টে স্তরের সর্ব উৎকৃষ্ট স্তরটা ছিল আমাদের রাসূলের। এখন উদাহরণ দিলে একটু বুঝবেন যে খুলুকে হাসানা কাকে বলে। যেমন কেউ যদি আমাকে একটু বকা দেয়, আমি তাকে একটু বকা দিয়ে দিলাম, এখানে কিন্তু কোনো দোষ নাই, আমারও দোষ নাই, আপনার দোষ থাকতে পারে, আমার দোষ আছে, দোষ নাই, কারণ আপনি আমাকে দিয়েছেন, আমি আপনাকে একটু দিলাম, কথার কথা। এইটা হলো খুলুকে হাসানা বলা আছে। আবার আপনি আমাকে বকা দিয়েছেন, আমি আপনাকে বকা দেই নাই, চুপ করে রইলাম, এটাকে বলা হচ্ছে খুলুকে তাকরিম বা কারিম কিতাবের ভাষায়। আর আমাকে বকা দিছেন কিন্তু আমি আপনাকে কিছু বললাম না, বরঞ্চ আপনাকে আমি বুকে জড়াই দিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। এই যে বলা হয়েছে এটা হলো খুলুকুল আযীম, মানে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, সবচেয়ে সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী। তো রাসূল পাক আমরা জানি, অনেক ইতিহাস আমাদের জানা আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে দেখা গেছে রাসূলকে অনেক অত্যাচার করছে না মানুষ, অনেক বেশি অত্যাচার করছে। কিন্তু আমরা জানি ওই যে বুড়ির ঘটনা আপনারা শুনছেন, যে বুড়ি বা একজন মহিলা তাকে অনেক কষ্ট দিছে, পথে কাঁটা দিছে, মানুষের বাধা দিছে, কিন্তু একসময় দেখা গেছে সেই লোকটা নাই, মানে কাঁটা দেখে না। পরে রাসূল কি করছে, বাড়িতে চলে গেছে। অনেক কিতাবে বিভিন্ন রেয়াতে আসছে, বলছে যে বাড়িতে যাই দেখতেছে ওই বুড়ি কি, ওই ব্যক্তি মহিলা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে। পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা ওই বুড়ি তো ভয় পেয়ে গেছে যে আমি তো তাকে কষ্ট দিয়েছি এতদিন, এখন না জানে কি না কি করে আমার, আমি জানি অসুস্থ, আমাকে জোরও নাই, কিছু নাই, যা বলবে যা করবে সেটাই আমাকে মানিয়ে নিতে হবে, ভয় পেয়ে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন কি তুমি ভয় পাইও না, তোমার জ্বর হয়েছে, তাকে কি কিতাবে লাগছে তাকে সেবা শুশ্রূষা করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিছে, ঔষধ খাওয়াইছে তাকে, মানে মোট কথা ভালো আচরণ করছে, তার সাথে সেবা শুশ্রূষা করছে, যার কারণে ওই কিতাবে লেখছে যে ওই মহিলা কি করছে, ভুল স্বীকার করে শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন। এখন উত্তম চরিত্র, সৎ চরিত্র কাকে বলে, এটা উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশাল নেয়ামত। আজকে ক্ষুদ্র আলোচনা বিষয় এইগুলো, এই জন্য বলতেছি যে সৎ চরিত্র এমন একটা চরিত্র যেটা মানুষের মধ্যে যদি থাকে, একজন মুমিন বান্দার মধ্যে যদি থাকে, তাহলে সে জান্নাতে পৌঁছে নেবে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহ রাসূল, মানুষকে জান্নাতে কোন জিনিস বেশি নিয়ে নেবে? এই হাদিসে বলছেন, রাসূল বলছেন তার উত্তম চরিত্র, তার উত্তম চরিত্র তাকে জান্নাতে তাড়াতাড়ি নিয়ে নেবে, বেশি নিবে জান্নাতে, বেশি জান্নাতে। তারপর বলা হচ্ছে যে পুলসিরাত না, যে কি বলে মিজান, দাড়িপাল্লা যে মাপা হয়, মিজান মাপকে, যে ওখানেও বলছে তার যে নেক আমলটা ভারী হবে তার সৎ চরিত্রের কারণে বেশি। এটা বোঝা যায়, কারণ হইল সৎ চরিত্র বলতে শুধু একটা জিনিস না, কিন্তু অনেক সময় এক কথা প্রকাশ, অনেক কিছু বলার পর এক কথা প্রকাশ করে মানুষ, কৃতজ্ঞ অকৃতজ্ঞ আছে না। এই যে সৎ চরিত্র, তাফসিরে বলা হয়েছে যে সৎ চরিত্র বলতে বোঝায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করেছিলেন সাহাবীরা পরবর্তীতে যে রাসূলের চরিত্র কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই?
তোমরা কি কোরআন শরীফ জানো না? তোমরা কি জানো না তো কোরআন শরীফের মধ্যে কি বলা হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা ছিল, তার আচরণও ছিল এই কোরআন। সুবহানাল্লাহ। মানে কোরআনের নিয়ম অনুযায়ী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, রসুল সাল্লামের আচরণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেটা ছিল কি অনুযায়ী? আল কোরআন অনুযায়ী। কোরআনে ছিল তার জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। তার এই জীবন বিধান ছিল কি? আল কোরআন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কোরআন অনুযায়ী তার জীবনকে গড়ছিলেন। আর আমাদেরকেও তিনি হুকুম করে গিয়েছেন যে তোমরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস এগিয়ে দিতেছি, একটা হলো কোরআন, একটা হলো আমার সুন্নত। তার মানে হলো কোরআন অনুযায়ী রাসূলের সুন্নত, আর সেই সুন্নত কোরআন অনুযায়ী রাসূল জীবন বিধান। রাসূলের জীবন বিধানটা কি? কোরআন অনুযায়ী। আর যে রাসূলের জীবন বিধান অনুযায়ী মানবে, সে কোরআনকেও মানল। কারণ আল্লাহ তো বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যে জীবন বিধান নিয়ে আসছেন, সেটা তোমরা খুঁজো তো কি? গ্রহণ করা, ধরা, ধরো, সেইটাকে আঁকড়িয়ে ধরো। আর যেটা তোমাদের জন্য নাহানু ফান্তাহু, যেটা তোমাদের জন্য নিষেধ করেছেন, সেইটাকে তোমরা কি করো? ছেড়ে দাও, সেটা থেকে দূরে থাকো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান, যে আদর্শ নিয়ে আসছে আমাদের জন্য, আমাদেরকে হুকুম করেছেন, এই বিধানগুলো আমাদেরকে মানা ফরজ, কারণ আল্লাহ হুকুম করছেন। এই জন্য, এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে প্রথম আয়াতটা তিলাওয়াত করলাম, আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, আপনি বলে দেন, আপনার যারা উম্মত আছে, উম্মতে মুহাম্মদ আছে, তাদেরকে আপনি বলে দেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহকে যদি তোমরা একটু ভালোবাসতে চাও, আল্লাহ যদি রাজি খুশি চাও, আল্লাহ যদি সন্তুষ্ট চাও, তাহলে তোমরা কি করো? রাসূলের অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করা হয়, তাহলে মানুষের, তোমার চরিত্র, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও তোমরা সন্তুষ্টি পাবা। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমার প্রত্যেকটা মুমিনদের জন্য কি? ফরজ। রাসূলকে যে ভালো না বাসবে, রাসূলের যে অনুসরণ না করবে, সে কি একজন প্রকৃত মুমিন হইতেই পারবে না। রাসূল ছাড়া কোনো মুমিন হওয়ার সুযোগ আমাদের নাই। তো আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ হলো কি? সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমাদেরকে তৈরি করছেন। আমরা সকলেই জানি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চেহারা দিয়ে তৈরি করছেন। এখন তাফসীরে আসছে, কিতাবে আসছে যে একটা মানুষের সুন্দর চেহারা হইলে কি করে? মানুষ তাকাই থাকে সুন্দরের জন্য, ঠিক না? যে তার চেহারা সুন্দর, খুব সুন্দর দেখে। কিন্তু বলা হয়েছে যে ব্যক্তির চরিত্রটা সুন্দর, যার সৎ চরিত্র আছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে যে আমাদের যেহেতু চেহারা সুন্দর সকলেরই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছে। আমরা শুনছি আগেও, সূরা 3-এর মধ্যে আছে না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। এই জন্য যখন আমরা আয়না দেখি না, আমাদের একটু সাজুগুজু দরকার। অন্যান্য সৃষ্টিজীবের কিন্তু সাজুগুজু দরকার নেই, আছে, কেউ সাজুগুজু করে না, কিন্তু মানুষ কিন্তু আয়না দেখে। মানুষ দেখে চিরুনিতে মাথা আশ্রায়, দাঁড়িয়ে আশ্রায়, এটা কিন্তু সুন্নত। আয়না দেখতে হবে, মানুষের চেহারা দেখতে হবে, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু বিধানও বলে দিয়েছে। যখন আমরা আয়নাটা দেখবো, তখন একটা দোয়া আছে না, রাসূল কিন্তু আমাদেরকে দোয়া একটা শিখিয়ে গেছে, কি? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এই দোয়াটা পড়তে বলছেন। এই দোয়াটার অর্থ কি? যে হে আল্লাহ, আপনি আমাকে এত সুন্দর করে, মানে যে সুন্দর করে সৃষ্টি করেছেন, অতএব আপনি সেই সুন্দর যে সৃষ্টি করেছেন, ঠিক তেমনই আমার চরিত্রটাকে সুন্দর করে দেন। এই জন্য যখন আমরা আয়না দেখি, তখন আমাদেরকে এই দোয়াটা আমাদের পড়া উচিত। পড়লে হবে কি? দেখেন, এই দোয়াটা কিন্তু শুধু সুন্দর যারা, তারা কি পড়তে বলছে না, সবাই, একেবারে সবার জন্য, সমস্ত মুমিন যারা আছে, কালা হোক বা হাফসি হোক বা নাক কাটা হোক, যেভাবে হোক, যার হোক, যেভাবে হোক, সকলেরকেই আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটা পড়তে। তার মানে কিছু মানুষ সুন্দর অবয়ব দিকে দিয়ে সৃষ্টি করা হয়েছে, এতে যে সে যদি কালো হয় উপরটা, তারপরও সে একটা সুন্দর, সে হলো কি? সুন্দর। এবং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে তোমাদের যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, অতএব তোমরা এই সুন্দর যেন তোমাদের চরিত্রটা কি হয়? সুন্দর হয়, সুন্দর অবয়ব
মতো মানে নিজের চেহারা যে সুন্দর হয়েছে ঠিক ঠিক তেমনই তোমার চরিত্রটা যেন সুন্দর হয়। আর এই চরিত্রটা যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দেখেন, একটা মানুষের সৎ চরিত্র বলতে কি বুঝি? একটা মানুষের সৎ চরিত্র বলতে, সৎ চরিত্র বলতে বোঝায় আল্লাহর এবং আল্লাহ তার রাসূলের যে জীবন বিধান নিয়ে আমাদের সমাজে আমাদের কাছে আসছেন, আমাদের দিয়েছেন, যে বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে মানার নামই হইল সৎ চরিত্র। কারণ কেউ যদি নামাজ না পড়ে তাকে কিন্তু সৎ চরিত্র বলা যাবে না। কেউ যদি আল্লাহর হুকুম না মানে, সে যদি দান সৎকার না করে, সে যদি চুরি করে, তাকে কি সৎ চরিত্র বলা যাবে? যাবে না। সে যদি খারাপ কাজ করে তাকেও সৎ চরিত্র বলা যাবে না। যার কারণে এই কথাই মূল কথা কোরআন এবং হাদিসের অনুযায়ী, যে ব্যক্তি সৎ চরিত্র ওই ব্যক্তিকেই বুঝায় যে কোরআন এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে গড়বে, তার চরিত্রটাই হবে সবচেয়ে উত্তম চরিত্র এবং সেই হবে সৎ চরিত্রবান। এদের বেলায় বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসিরু মা ইউদখিলুন নাসা জান্নাতা ক্বালা তাকওয়াল্লাহু ওয়া হুসনুল খুলুক ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসান নারা ক্বালা আলফামুল ওয়া ফারাজুল, রাওয়াহু তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন বিষয়, যে জান্নাতে মানুষ মা ইউদখিলু প্রবেশ করবে আর নাস মানুষ আল জান্নাত জান্নাতের মধ্যে বেশি, ক্বালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যাদের চরিত্রবান লোক যারা আছে এবং আত্তাকওয়া যারা আল্লাহকে ভয় করে, ক্ষুধাভীতি যাদের মধ্যে আছে, তারাই বেশিকাল কিয়ামতের জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। এবং পরে সুইলা প্রশ্ন করা হইল ওয়ান আকসারি মা ইউদখিলুন নাসান নার, যে প্রবেশ করানো হবে মানুষদেরকে আগুনে বেশি, কোন বিষয়ে? ক্বালা আল ফামু আল ফারাজু। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, যারা চরিত্রবান না। এবং এই চরিত্রবান না কাদের? যাদের লজ্জাস্থান এবং রসনার হেফাজত করতে পারে না তারা। দুইটা জিনিস বলা আছে, একটা হলো রসনা, রসনা মানে জিহ্বা, জিহ্বা জিহ্বা মানে মুখের কথা আর কি, মুখের ভাষা। এই মুখের কথা দিয়ে মানুষদের কষ্ট দেয়, মানুষকে বিনা কারণে যে কোনো সময় মানুষদেরকে কথা বললা মুখ থেকে আঘাত করে। মুখের আঘাত বলা হয়েছে যে অনেকে আমরা বলি যে মানুষের কাটতে গেলে আঘাতটা শুকিয়ে যাইতে পারে দাগ, কিন্তু মানুষকে মনে কষ্ট দিলে কথা দিয়ে সেটা কি হয় না? যায় না। এই আঘাতটা অনেক দিন থাকে, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে, ওরা দেখ যে অমুকে আমাকে কষ্ট দিয়েছে। এই জন্য বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি রসটার হেফাজত করতে পারবে, জিহ্বার হেফাজত করতে পারবে, মুখের হেফাজত করতে পারবে এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন আমি তার জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাই। সুবহানাল্লাহ। কারণ এইটা দুইটা জিনিস দিয়ে বেশি মানুষ অপকর্ম করে, বেশি গুনার কাজ করে। এই জন্য যদি এইটার হেফাজত আমরা করতে পারি, তাহলে আমরা এই সচ্চরিত্রবানের মধ্যে আমরা পড়ব এবং সচ্চরিত্র আমাদের দ্বারা হবে। তো এই জন্য আমরা যাতে করে এই নিজের ব্যবহার মানুষের সাথে, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে যে মানুষের সাথে কথা যখন বলবা তখন তোমরা তাবাসসুম, বলা আছে মুস্কি হাসি দিয়ে যদি কথা কেউ বলে, সেটা হলো একটা সচ্চরিত্র বা লোকের কাজ। মানে হাস্যোজ্জ্বল চেহারা, মানুষের সাথে কথা বলবে কি মুস্কি হাসি, মানে একটু হাস্যোজ্জ্বল থাকবে চেহারাটা, এটা একটা সৎকার বলা আছে। অনেকে বলি, আমরা কথা বলি, দেখা যায় অনেকে অহংকারের যারা করে সেটা বল, অনেকে বলে কথা বলে দেখবেন গম্ভীর, কারোর সাথে কথা বলে না, চুপ করে বই থাকে। কেউ কিছু জিজ্ঞাসা করলে একটু সালাম দিলে অনেক সময় কেউ অনেকে সালাম এরকম করে, ঠিক না? এটা হলো অহংকারের কারণে তারা করে, কিন্তু এইটা করা যাবে না। মানুষের সাথে যখন কথা বলবা তখন রাসূল বলছেন যে তখন তোমরা মুখে একটু হাস্যোজ্জ্বল চেহারা থাকবে, সেটাও তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল করলেও করতে পারেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার চরিত্র এত ভালো ছিল, কিতাবে লেখছে যে হাদিসে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার চরিত্রবান দেখে, তার নেচার দেখে, তার আচরণ দেখে স্বয়ং ফেরেশতারা তার দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। এত তাদের ভালো আচরণ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কত সুন্দর, যখন ইসলাম গ্রহণ করছে তাদের আচরণ কত ভালো ছিল। তো এই জন্য সৎ চরিত্র হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বাত্মক। যদি আমি একজন সর্বাত্মক সৎ চরিত্র হতে পারি, তার মধ্যে আবার ক্ষুধাভীতি থাকে, তাকওয়া। যদি আমরা মুত্তাকি হইতে পারি, আল্লাহর ভয় আমার মনের মধ্যে থাকে, তাহলে দেখা যাবে সচ্চরিত্রবান হওয়া যাবে। কারণ
যে যদি আমার মধ্যে মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, তাহলে আমার দ্বারা যা কিছু করা সম্ভব, ঠিক না? কারণ আমি তখন আর মানুষ থাকবো না। যদি আমার মনের মধ্যে ভয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকে, বিচার আচারের ভয় না থাকে, কবরের জিন্দেগির যে সোয়াল জবের ভয় না থাকে, হাসরের মাঠে যদি ভয় না থাকে, মোট কথা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি না থাকে, তখন আমি তখন উলাইকে কাল আলাম হয়ে যাই। কারণ হইলো তখন আমি তো ড্যাম কেয়ার, কেউ মানে কেয়ারই করবো না, যে কে কি বলুন না ওটা আমার দেখার বিষয় না, আমার মনের মতো আমি চলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল বলছেন যে, এবং আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমাত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যে তোমরা এমন ভাবে ভয় করে, কি ভয় করার মতো ভয় করবা, এবং এবং ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, একেবারে পরিপূর্ণ একজন মুসলমান, পরিপূর্ণ একজন ইসলামের দাখিলকৃত, মানে ইসলামের যে বিধিবিধানগুলো আছে পরিপূর্ণভাবে গ্রহণ না করে তোমরা কি করো না, মৃত্যুবরণ করো না। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী কোরআন হাদিসের আলোকে আমরা বুঝি কি আত-তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মনের মধ্যে যদি থাকে, তাহলে দেখা যাবে কি আমার দ্বারা এই অন্যায়মূলক কাজ হওয়া সম্ভব নয়, সচ্চরিত্রবান হতে পারবো। আমরা দান সৎকার করবো। আমরা যে মসজিদে দান করি কার বাদে করি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে করি না, লোক দেখানোর জন্য করি। লোক দেখানোর জন্য করলে তো এরকম কাজ হইবে না, ওটাতে কাজ হইবে, কিছু কাজ হইবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাকে যা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে, আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্যই আমরা কি করি, দান করি। এই জন্য গত জুমায় বলছিলাম যে মসজিদ যে আমরা আবাদ করি, মসজিদ আবাদ করবে মোমেনরা। এই মসজিদে যারা একটা টাকা পয়সা দান করবে, তাদের দান কি বিফলে যাবে? যদি থাকে, নিয়ত সই থাকে, যাবে না। কারণ হয়েছে একটা ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন। কিতাবে লিখছেন যে বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা, এর অনেক ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা হলো এই, বাদশাহ হারুন রশিদ তিনি একবার তার এলাকায়, আপনাদের এলাকায় এই মসজিদ একলা করছে কিনা জানি না, কিন্তু অনেক এলাকা আছে, অনেকে বলে আমি মসজিদ একলাই করে দেবো, বলে না, যারা ধনী মানুষ আছে তারা বলে যে আমি একা মসজিদ করে দেবো, তোমাদের সাহায্য দরকার নেই, বলতে পারে। ঠিক তেমনই বাদশাহ হারুন রশিদের আমলে বাদশাহ হারুন রশিদ নিজেই বলছে যে আমি একটা একা মসজিদ করব, তোমরা কেউ এই মসজিদে কি করবে না, কোনো সাহায্য সহযোগ করবে না, আমার অর্থায়নে একাই আমি করে দেবো, তোমাদের কারো আমার কোনো প্রয়োজন নাই, মানে লাগবে না, সহযোগ আমি করে দেবো। এখন বাদশাহ হারুন রশিদ কি করলেন, এই মসজিদ তৈরি করলেন। লোক টোক নিয়ে তৈরি করার পরে একদিন স্বপ্ন দেখতেছে, কিতাবে লেখে যে স্বপ্ন দেখতেছে যে তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন যে তার কাছে কিছু ফেরেশতারা আসছে। ফেরেশতারা এসে তাকে বলছে যে তুমি যে মসজিদ তৈরি করছো একা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করছে, সুবহানাল্লাহ। অতএব চল তুমি সেই জান্নাতে ঘরটা একটু দেখবা। তো বাদশাহ হারুন রশিদ নিয়ে গেছে ঘর দেখানোর জন্য জান্নাতের। তো জান্নাতে যাইয়া ঘরে দেখছে, ওনার ঘরটা দেখছে, ঘর বের হইয়া আসতেছে, তখন পাশে দেখে আরো একটা ঘর। আর একটা ঘর দেখে এখন ভাবছে যে ওটা মনে হয় আমার, যে আমি তো মসজিদ একাই করছি, ঠিক না, তাহলে ঘরটা আমারই হইল। তো উনি গেছে ওখানে যাওয়া শুরু করছে, যাই দেখছে না, ওই ঘরের নাম লেখা অন্য একটা নাম, কেতাবে লেখছে ইব্রাহিম নামের একটা লোকের নাম লেখা। এখন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে যে এই যে নামটা লেখা, এই ঘরটা তো আমার ঘর হবে, এই নামটা কেন? ফেরেশতারা বলছে না, এই ঘরটা আপনার না। কার ঘর? বলছে যে আপনি যখন মসজিদ তৈরি করতেছিলেন, একা ঘোষণা দিয়েছিলেন, তখন কেউ কিন্তু ভয়তে কেউ অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু একটা আপনার কাজের লোক, আপনার ওই মসজিদেই সে জোগাল আর কি, কাজের লোক আর কি, সহযোগী করছে। ও করছে কি, ওর বাড়িতে ও কিভাবে লেগেছে যে 3টা পাথরের টুকরা ছিল সুন্দর, ওই পাথরের টুকরা নিজের ছিল। ওই পাথরের টুকরা গোপনে সে রাত্রে, মানে গোপনে সে আপনার ওই মসজিদের মধ্যে ঢালাইয়ের সময় বা কি সময় মিশাই দিয়েছে। বিষয় দিয়ে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করছে যে আল্লাহ, বাদশাহ হারুন রশিদ তো আমাকে নিষেধ করছে যাতে না দেখা, এই জন্য আমি গোপনে করলাম, আপনি আমার এই 3টা পাথর টুকরো কবুল করে দেন এবং আমার জন্য একটা জান্নাতের জন্য কি করেন, বাড়ি তৈরি করে দেন। ফেরেশতারা বলছে যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের 3টা টুকরো দান করছে, মসজিদে দিছে, এই জন্য খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতে একটা বাড়ি করে দিচ্ছে, সুবহানাল্লাহ। তো এইভাবে কিতাবে লেখছে যে ঠিকই, যদি মসজিদের যদি কেউ একাও না করতে পারে, যদি একটু সহযোগিতা করে, ওই সহযোগিতা আল্লাহ দিতে তার সময় লাগে না, আল্লাহ দিতে তার কমতি নেই, আল্লাহর ভান্ডি কমতি আছে। আল্লাহ হলো সবচেয়ে ওয়ালাইউদু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওই যে আযীম, সবচেয়ে মহান, তার উদ্ধার কিচ্ছু নেই, আছে কিছু নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার ইচ্ছা অনুযায়ী সব কিছু করেন, তার সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি আমাকে ইচ্ছা করলে এখান থেকে বাড়ি নিতেও পারেন, নাও নিতে পারেন, তার হুকুম, সব কিছু তার হুকুমেই হয়। তো এই জন্য দান আমরা করবো কি, সহি মন থেকে, একেবারে নেক নিয়ত নেই মসজিদে দান করব। এবং মসজিদে যত
বা কোনো মসজিদ না, শুধু যে কোনো দান, আপনার মাদ্রাসা বলেন বা এই গরিবদেরকে বলেন, যত দানই আপনি কেন করেন, একেবারে সহি নিয়াত নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করলাম, এতে কোনো মানুষ দেখানো, লোক দেখানো নয়, তাহলে দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে এই দানের জাজাটা অনেক বিশাল হয়ে আল্লাহ আমাদেরকে দিবেন। মসজিদের ব্যাপারটা এই জন্য বলতেছি যে মসজিদ তো একটা, মসজিদের জন্য মুসল্লির হলো প্রাণ। একটা মসজিদের মুসল্লিরা কি প্রাণ। যে মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই, ওই মসজিদের কোনো ভ্যালু আছে? তেমন দাম নাই। কিন্তু যে মসজিদের যদি টাইলসও না থাকে, তারপর মুসল্লি যদি থাকে, মুসল্লি যদি নামাজি হয়, তাহলে ওই মসজিদটার কি অনেক মূল্য, এবং মুমিনেরও, ওই মুসলমানদের, ওই মুসল্লিদের কি অনেক দাম। তো এই জন্য বলা আছে মসজিদের একটা প্রাণ হলো কি মুসল্লি। এই মুসল্লিরাই সব দেখাশোনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মসজিদ তারাই আবাদ করবে যারা ইমানদার, যারা মসজিদে রেগুলার আসে যায়, তারাই কি করবে? আবাদ করবে। আবাদ মানে মসজিদের যা কিছু দরকার এগুলো সব দেখভাল করবে কারা? এই মুমিন মুসলমান মুসল্লিরা। সেই জন্য আমরা যখন মসজিদে দান করব, তখন নেক নিয়াত, সহি নিয়াত নিয়ে তারপর কি করব? দান করব। এবং মসজিদে আগে ভাগে আসার একটু চেষ্টা করি, কারণ আগে ভাগে আসলে আলোচনাও আগে ভাগে করা যায়। এখন যদি একটু কাজের সময় মনে হয়, এই জন্য একটু অনেকেই দেরি করে, আর মুসল্লি কম, অনেক কম। তার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ চরিত্রবান হিসাবে সকলকেই কবুল করুক। সকলে বলেন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাই রেখে কবুল করে নেন।